আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসা ম্যাথমেটিক্স অংশ থেকে 2021-22 সেশনে যে প্রশ্নগুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে এই প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলেছে অসমান x এবং y এর যে কোনো একটির বর্গ অপরটির সমান হলে সম্পর্ক কোনটি, এটা বের করতে বলেছে। সো কি বলছে, x এবং y x এবং y দুইটা হচ্ছে অসমান, এদের ভিতরে একটা সম্পর্ক আছে, সম্পর্ক হচ্ছে একটার বর্গ অপরটির সমান। সো এই সম্পর্ক দেখে তোমাদের মনে পড়ে যাওয়ার কথা জটিল সংখ্যার ওমেগার কথা, কারণ ওমেগা আর ওমেগা স্কয়ারের ভেতর সম্পর্ক হচ্ছে ওমেগা হচ্ছে আরেকটা ওমেগার বর্গর সমান। বলছে এই দুইটার ভেতর যে সম্পর্ক আছে নিচের কোনটি সেটা। সো আমরা জানি ওমেগার ভেতর একটা সম্পর্ক আছে, হচ্ছে আমরা জানি হচ্ছে ওমেগা কিউবের মান হচ্ছে 1। তাহলে এরকম সম্পর্ক থাকতো এক্স কিউব অথবা ওয়াই কিউব, যে কোনো একটার মান 1, এরকম একটা সম্পর্ক যদি এর ভিতর থাকতো অ্যান্সার হইতো। বাট দেখো তো এই সম্পর্কটির ভিতর কি কোনো অপশনের সাথে মিলছে? মিলে নাই তো। তাহলে আরেকটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি আমরা জানি 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। দেখো এরকম তিনটা ফরম্যাটে কিন্তু আছে। তাহলে দেখো একটা হচ্ছে দুইটা এক্স এবং ওয়াই দুইটা চলক বলছে অসমান, তাহলে আমরা ধরি হচ্ছে এক্স যেটা সেটা হচ্ছে ওমেগা, আর হচ্ছে ওয়াই যেটা সেটা হচ্ছে ওমেগা স্কয়ার ধরলাম। তাহলে দেখো এই সম্পর্কে বসাই, তাহলে কি হয় দেখো, বা এই সম্পর্কে যদি বসাই 1 প্লাস ওমেগার পরিবর্তে এক্স বসালাম প্লাস হচ্ছে ওমেগা স্কয়ারের পরিবর্তে ওয়াই বসালাম ইকুয়াল হচ্ছে 0, এরকম সম্পর্ক আসতেছে। বাট দেখো তো এরকম ডিরেক্টলি কি সম্পর্ক আছে? নাই। সব দেখো অপশন গুলোতে বাম পাশে এক্স আছে, সো আমরা অর্থে বাম পাশে এক্স কে রেখে দেই। তাহলে বাম পাশে এক্স কে রেখে দিলে এটা যদি এই পাশে পাঠিয়ে দেয়, আচ্ছা ওয়াই যদি এই পাশে পাঠিয়ে দেয় মাইনাস ওয়াই হবে, আর ওয়ান যদি এই পাশে পাঠিয়ে দেয় তাহলে মাইনাস ওয়ান হবে। তাহলে দেখো তো এই সম্পর্কের সাথে অপশন গুলোর ভিতর কোন সম্পর্কটা মিলে যাচ্ছে? ভালোভাবে যদি খেয়াল করে দেখো এইটা মিলতেছে না, এইটাও মিলতেছে না, এইটাও মিলতেছে না, বাট ডি নাম্বার অপশন মিলতেছে। দেখো এক্স সমান সমান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে প্রথম অংশে চতুর্থাংশে একটা দেখো এটা বৃত্তের সমীকরণ দিয়ে আছে আর একটা পরাবৃত্তের সমীকরণ দিয়ে আছে। বলছে দ্বারা বৃত্ত এবং এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক, এইটা বের করতে বলেছে। সো দেখো এইটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ দিয়ে আছে। যদি এটাকে ভালোভাবে লিখে দেখো এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল হচ্ছে আর স্কয়ার থাকে, তাহলে ব্যাসার্ধ 1 আছে, আমরা 1 এর পরে স্কয়ার দিয়ে এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1। আরেকটা দেখো পরাবৃত্তের সমীকরণ দিয়ে আছে। দেখো পরাবৃত্তের আদর্শ ফরম্যাট হয় এরকম, দেখো এক্স স্কয়ার ডিভাইডেড হচ্ছে এ স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। বাট এইটা দেখো আদর্শ ফরম্যাটে নাই, সেহেতু আমরা এই পরাবৃত্তের সমীকরণকে আদর্শ ফরম্যাটে বানানোর চেষ্টা করব। কিভাবে বানাতে পারি দেখো, আদর্শ ফরম্যাটে কি আছে, ডান পক্ষে 1 আছে, আমরা এই ডান পক্ষে 1 আনার জন্য এখানে আছে 4, এই 4 দ্বারা উভয় পক্ষে ভাগ করব। তাহলে দেখো ওইখানে যদি হচ্ছে 4 দ্বারা ভাগ করি, তাহলে দেখো এইটাকে 4 দ্বারা ভাগ করলে হবে এক্স স্কয়ার, নিচে কিছু থাকবে না 1 থাকবে, 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 থাকবে। আবার এখানে ওয়াই স্কয়ার কে 4 দ্বারা ভাগ করলে প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড কিন্তু 4 হবে, আর ডান পক্ষে এই 4 কে 4 দ্বারা ভাগ করলে কিন্তু হচ্ছে 1 হবে। দেখো এরকম ফরম্যাট এখন আসে না, এক্স স্কয়ার আর এই বি স্কয়ার টার্ম বানাবো। তাহলে দেখো আমরা 1 কে 1 এর পরে স্কয়ার দিয়ে লিখতে পারি এবং 4 কে 2 এর পরে স্কয়ার দিয়ে লিখতে পারি। এইটা হচ্ছে উপবৃত্ত, সরি এটা হচ্ছে কিসের, দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে প্রথম চতুর্থাংশে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল একটা সমীকরণ, একটা 4 এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার
ইকুয়াল হচ্ছে 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত এইটা বের করতে বলেছে। দেখো আশা করি দেখেছেন এইটা একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, আর এটা কিন্তু হচ্ছে উপবৃত্তের সমীকরণ দেয়া আছে। তাহলে দেখো আমরা এই সমীকরণকে লিখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার, সেহেতু ওয়ান কে আমরা ওয়ানের উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি। আর উপবৃত্তের সমীকরণ দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়াল 1, এরকম ফরম্যাট হয়। বা এটা কিন্তু উপবৃত্তের আদর্শ ফরম্যাটে নাই। আদর্শ ফরম্যাটে কি থাকে, ডান পক্ষে কিন্তু 1 থাকে, সেহেতু এই সমীকরণকে আদর্শ ফরম্যাটে বানানোর জন্য ডান পক্ষে কি আছে 4, 4 কে আমরা 1 বানাবো। কিভাবে 1 বানাতে পারবো, এই 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 হবে, সেহেতু এই পুরোটুকু সমীকরণকে বাম এবং ডান পক্ষে 4 দ্বারা ভাগ করছি। দেখো এক্স স্কোয়ার এখানে 4 আছে, 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 হবে। আমরা কি 1 দিলাম, বুঝছো? এরপরে হচ্ছে এইখানে ওয়াই স্কোয়ার কে 4 দ্বারা ভাগ করলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4 হয়, ইকুয়াল ডান পাশে 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 হয়। এবার দেখো এখনো কিন্তু উপবৃত্তের আদর্শ ফরম্যাট হয়নি। উপবৃত্তের আদর্শ ফরম্যাট হচ্ছে এই নিচে স্কয়ার টার্ম বানাতে হবে, সেহেতু আমরা 1 কে 1 এর উপর স্কয়ার দিতে পারি, আর 4 কে এভাবে লিখতে পারি 2 এর উপর হচ্ছে স্কয়ার। এখন কিন্তু দেখো এইটাও এইটা দুইটা কিন্তু আদর্শ ফরম্যাটে আছে। এখন প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে এই দুইটা ক্ষেত্র দ্বারা প্রথম চতুর্থাংশ মানে চতুর্থ অংশে কতটুকু আবদ্ধ ক্ষেত্রফল করে সেটার ক্ষেত্রফল বের করতে বলছে। এইটা আমি একটু রাফলি তোমাদের দেখাই কি রকম ক্ষেত্রফলটি হবে। দেখো এই বৃত্ত কিন্তু মূল গামী 0,0, এই বৃত্তের হচ্ছে কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ আর হবে কিন্তু হচ্ছে 1। তাহলে দেখো এইটা যদি একটু আঁকানোর চেষ্টা করি, এটা ধরো মূল বিন্দু, তাহলে হচ্ছে 1/1 বৃত্তর মোটামুটি এরকম হবে, এদিকে 1 এদিকে 1 মানে ব্যাসার্ধ যেদিকে 1 হবে, তাহলে বৃত্তের এখানে স্থানাঙ্ক হবে 1,0, এটা হবে 0,1। এগুলো স্থানাঙ্ক আমি লিখবো না, আমি তোমাদের এমসিকিউ আছে তো শর্টকাটলি বুঝাবো বা শর্টকাটলি কিভাবে সমাধান করবা। আর এইটা দেখো এইটা কি রকম ফরম্যাট আছে, দেখো এইখানে কিন্তু দেখো এর মান হচ্ছে 1 আর বি এর মান হচ্ছে 2। এইখানে কিন্তু বি কিন্তু 1 এর থেকে বড়, তাহলে কিন্তু ওয়াই অক্ষের দিকে একটু বড় হবে। তাহলে এই পরাবৃত্ত যদি এখানে অঙ্কন করি, দেখো এই পরাবৃত্ত দেখো আহ ওয়াই মানে বি এর মান 2, তাহলে উপর দিকে মানে ওয়াই অক্ষ বরাবর এরকম টার্ম হবে। এটা যদি অঙ্কন করি তাহলে মূলত হচ্ছে এটা হবে 1, এটা 2 হচ্ছে এ বরাবর হবে। আমার একটু সুন্দর হয়নি, মানে মূলত হচ্ছে পরাবৃত্তটি এরকম এরকম হবে, আমার একবার পারফেক্ট হয়নি। এই বিন্দু স্থানাঙ্ক হবে 0,2, মানে হচ্ছে বীর মান এইটুকুর মান হচ্ছে বীর মান হচ্ছে 2 হবে, আর এইটুকু এর মান হবে হচ্ছে 1,0 এরকম ফরম্যাট হবে। আর বৃত্তের ব্যাসার্ধ যে দিকে নাও না কেন 1 হবে, আর এটা মূল বিন্দু হচ্ছে 0,0। আমি একটু রাফলি অঙ্কন করে দেখালাম, একেবারে পারফেক্টলি কিন্তু আমার একবারে হয় নাই। এবার এইখানে দেখো প্রথম চতুর্থাংশে এই দুইটা ক্ষেত্র দ্বারা কতটুকু ক্ষেত্রফল তৈরি করে। এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম চতুর্ভাগ, এইটা কিন্তু হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এইটা হবে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর এইটা হবে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে প্রথম চতুর্ভাগ কোনটা, এইটা কিন্তু প্রথম চতুর্ভাগ। দেখো এই প্রথম চতুর্ভাগে কিন্তু এতটুকু তারা ক্ষেত্রফল তৈরি করতেছে, বাট দেখো এই দুইটা রেখা দ্বারাই তৈরি করতে হবে। এইখানে কিন্তু দুইটা ক্ষেত্রফল তৈরি করে, ভালোভাবে খেয়াল করে আমি একটু দাগ দেই। এইটা 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 একটা আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করতেছে, আর এইখানে আরেকটা আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করতেছে। তাহলে দেখো কোনটা ক্ষেত্রফল নেব। তাহলে দেখো এইটুকু যদি চিন্তা করি, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এইটা কিন্তু বৃত্ত দ্বারাই তৈরি করতেছে, বুঝছো? বাট এইটুকু যে ক্ষেত্রফল আছে, দেখো এইখানে কিন্তু বৃত্তটাও আছে, আবার দেখো পরাবৃত্তটাও আছে। তাহলে আমাদের ক্ষেত্রফল নিতে হবে এই লাল অংশ যেটুকু দাগ দিছি, এই লাল অংশ আবদ্ধ অংশের ক্ষেত্রফলে আমরা হচ্ছে এইবার বের করবো। ভালোভাবে খেয়াল করো কিভাবে বের করবো। আমাদের ইন্টিগ্রেশন যদি করি এক্স এর সাপেক্ষে বা ওয়াই এর সাপেক্ষে বের করে মানে অন্তরীকরণ করতে হবে, মানে সরি যোগজীকরণ করতে হবে, বাট ওইটা রিটার্ন প্রসেস আসলে ওইভাবে করতাম, বাট আমরা এখানে ওইটা একটু করবো না। এইটুকুর ক্ষেত্রফল কিভাবে পাবো, দেখো আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল এবং পরাবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, ওই ফর্মুলা ইউজ করে এই পরাবৃত্তের পুরোটুকু ক্ষেত্রফল বের করে যদি বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করি তাহলে এইটুকুর ক্ষেত্রফল পাবো। তাহলে কি করব, আমরা এই পরাবৃত্তের ক্ষেত্রফল বের করে
বৃত্তর ক্ষেত্রফল বের করে মাইনাস করলে কিন্তু কাঙ্ক্ষিত ক্ষেত্রফল চলে আসবে। তাহলে দেখো আমরা পোড়াবৃত্তের ফর্মুলা হচ্ছে, ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে পাই এ বি। এইখান থেকে মাইনাস কি করব, বৃত্তের ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। এগুলো কিন্তু তোমাদের শেখার কথা। এইবার দেখো তো এইটা যে ফর্মুলা ইউজ করছে, এইটা পুরোটুকু চারটা চতুর্ভাগের যতটুকু অংশ যে আবদ্ধ আছে ক্ষেত্রফল আছে সেটা বের করো। বাট এইটা দেখো তো প্রথম চতুর্ভাগটা কি, এই চারটা ভাগের এক ভাগ না, সেহেতু জাস্ট এই ফর্মুলাটাকে 4 দ্বারা ভাগ করব। এইখানে আমরা হচ্ছে এখন বসে দেই। দেখো বা এইখান থেকে দেখো পাই এখানে আছে, এখানে পাই আছে আর নিচে 4 দুইটার সাথে আছে। আমরা এখান থেকে পাই ডিভাইডেড 4টা কমন নিতে পারি। তাহলে এইখানে থাকবে হচ্ছে এবি মাইনাস এইখানে থাকবে আর স্কয়ার। আমরা এবি মান কিন্তু বের করেছি 1 আর বি মান হচ্ছে এর মান 1 বি মান হচ্ছে 2। এখানে বসে দেই পাই ডিভাইডেড 4, এখানে এর মান হচ্ছে 1 বি মান হচ্ছে 2 মাইনাস আর স্কয়ার। আর এর মান কত দেখো, আর এর মান হচ্ছে এখান থেকে আমরা আর এর মান লিখতে পারবো, আর এর মান কিন্তু হচ্ছে 1, তাহলে আর এর মান 1 এরপরে স্কয়ার, তাহলে হচ্ছে 2 1 এর পরে স্কয়ার দিলে 1 হয়, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 হয়। 1 এর সাথে পাই ডিভাইডেড 4 যদি গুণ করা হয় তাহলে কিন্তু পাই ডিভাইডেড 4 হয়। তাহলে দেখো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে পাই ডিভাইডেড 4। ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। সহজ কিন্তু জাস্ট তোমাদের ডিটেইলসে বুঝে দিতে দেখে এত বড় হয়েছে। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে হচ্ছে দিয়েছে হচ্ছে f of x dx এর আপার লিমিট টু লোয়ার লিমিট 0, এইটা সমান সমান 2 হলে এইটার মান কত আমাদের বের করতে বলছে। তো কি দেয়া আছে, আপার লিমিট টু লোয়ার লিমিট 0 f of x dx, এইটার মান 2 দেয়া আছে, বুঝছো? এইটা হলে এইটার মান কত আমাদের সেটা বের করতে বলছে। যার আপার লিমিট হাফ লোয়ার লিমিট মাইনাস হাফ f of 1 minus 2x dx, এইটার মান কত এটা বের করতে বলছে। সো এরকম ইন্টিগ্রেশনাল ম্যাথের ক্ষেত্রে আমাদের ধরতে হয়। সো কোনটাকে ধরলে মানে যার অন্তরীকরণ, যাকে ধরার পর একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওইটা যেটা দেয়া থাকে সেটাকে ধরবো। সো এখানে একটা ফাংশন দিয়েছে, এটাকে ধরতে হবে 1 minus 2x, এটাকে আমাদের ধরতে হবে। একাধিক কিন্তু নাই, ধরি 1 minus 2x সমান সমান z। x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করে দেখো এই পাশে 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, minus 2x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে -2, আর z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dz ডিভাইডেড হচ্ছে dx। এখানে একটা জিনিস খেয়াল করো, সবগুলোকে আমরা হচ্ছে z চলকের মাধ্যমে কনভার্ট করব। তাহলে দেখো এখানে আছে dx, তাহলে দেখো dx সেহেতু আমরা এখানে 0 -2 তাহলে -2 হবে। dx কে এর পাশে পাঠাবো, dx এর মান আসবে হচ্ছে dz ইনটু হচ্ছে -1/2। তাহলে দেখো এখানে আমরা সবগুলোকে ডি এবার হচ্ছে যেটা ধরছে আর যেটা মান হচ্ছে এগুলো বসিয়ে দেবো। আপার লিমিট 2 লোয়ার লিমিট হচ্ছে -1/2। এবার দেখো f of 1 - 2x, এটা কি ধরছি z, f of z হবে আর dx এর পরিবর্তে কি বসাতে পারবো dz ইনটু হচ্ছে -1/2। এটা একটা কনস্ট্যান্ট মান, এটাকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে দিতে পারি -1/2, এখানে কিন্তু লিখতে পারি গুণ অবস্থায়। এবার দেখো আমরা লিমিটটা এখানে হচ্ছে বসাবো। আপার লিমিট যদি হাফ বসাই দেখো, আপার লিমিট যদি হাফ বসে যেটার মানে কি আসে দেখো, এগুলো একটু মিশে দেই, লিমিটও পরিবর্তন করব। আপার লিমিট হচ্ছে আপার লিমিট x সমান সমান হাফ হলে 1 - 2 ইনটু x এর পরিবর্তে হাফ বসালাম, তাহলে দেখো ইকুয়াল হচ্ছে z, যেটার মান কি আছে 1 1 কাটা, তাহলে কি আসতেছে 1 - 1 1 - 1 মানে হচ্ছে 0। আবার এইখানে হচ্ছে আমরা হচ্ছে যে কাজটি করতে পারি, x এর মানে আমরা লোয়ার লিমিট যদি বসাই -1/2 যদি বসাই তাহলে কি হয় 1 - 1 হচ্ছে +2 ইনটু
হাফ হবে, এটা কিন্তু জেটার মান, অর্থাৎ জেটার মান কি আসে দেখো, জেটার মান আসতেছে 2। তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান কি আসতেছে দেখো, আপার লিমিটের মান আসতেছে হচ্ছে, আপার লিমিট x এর পরিবর্তে যদি হাফ বসায় তাহলে হচ্ছে 0, আর লোয়ার লিমিটের জন্য আসতেছে হচ্ছে 2। তাহলে এখানে দেখো কিন্তু মাইনাস হাফ সামনে আছে, থাকলো। এবার দেখো আপার লিমিট কি আসতেছে, আপার লিমিটের জন্য কি মান পাচ্ছি, আপার লিমিটে হাফের জন্য পাচ্ছি 0, আর লোয়ার লিমিট মাইনাস হাফের জন্য পাচ্ছি হচ্ছে 2। আর এখানে কিন্তু এফ অফ, এখন কিন্তু এক্সই হয়ে যাবে, এখানে এফ অফ এক্স হয়ে যাবে, যেহেতু হচ্ছে এক্স এর মান বসাইছি, বুঝছো? যদি না বসাতাম তখন যেটি থাকতো, এখানে কিন্তু ডিএক্স এরকম হয়ে যাবে। কনভার্ট মানে সবগুলোকে আবার জেডে কনভার্ট করছিলাম, এখান থেকে এক্স এ কনভার্ট করলাম। বাট একটা জিনিস খেয়াল করো তো, এইখানে দেখো এইটুকু সেম মিলছে, আমরা কোনোভাবে যদি এই উপরের যদি 2 আনতে পারি আর নিচে যদি 0 আনতে পারি, তাহলে এইটুকুর পরিবর্তে কিন্তু আমরা 2 বসাতে পারবো, বুঝছো? এই ক্ষেত্রে কি হয় পাবো দেখো, আপার লিমিট এবং লোয়ার লিমিট এক্সচেঞ্জ যদি করো, সামনে যে একটা চিহ্নের পরিবর্তন হয়, এখানে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, সেহেতু এখানে মাইনাস হাফ আছে, বুঝছো? আমরা হচ্ছে লিমিটের মান হচ্ছে আপার লিমিটকে লোয়ার লিমিটে পাঠাবো, লোয়ার লিমিটকে আপার লিমিটে পাঠাবো, এক্সচেঞ্জ করবো। তাহলে আপার লিমিটে কি আছে 0, এটাকে লোয়ার লিমিটে পাঠাবো, আর লোয়ার লিমিটে যেটা আছে সেটাকে আপার লিমিটে পাঠাবো, জাস্ট সামনে একটা চিহ্নের পরিবর্তন হবে, এখানে মাইনাস হয়ে যাবে হচ্ছে প্লাস। আর এখানে কিন্তু এফ অফ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। এবার দেখো তো এটার মতো কি মিলছে, এই পুরোটুকুই কিন্তু হচ্ছে এইটার মতো মিলছে। এই মান কত দেখো তো, এর মান কিন্তু আমরা 2 বসে দিতে পারি, তাহলে দেখো হাফের সাথে কিন্তু 2 গুণ হবে, তাহলে হাফের সাথে 2 গুণ হলে অবশ্যই থাকবে কত 1। অনেক ইন্টারেস্টিং একটা প্রশ্ন কিন্তু। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি আসলো, এই প্রশ্নের অ্যান্সারটা আসলে হচ্ছে 1। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলেছে কে এর মান কত হলে এইটা সমান সমান 0 একটা সমীকরণ দেয়, সেই সমীকরণের মূলদ্বয় কাল্পনিক হবে। সো দেখো মূলদ্বয়ের কাল্পনিক কখন হয়, মূলদ্বয়ের কাল্পনিক হবে হচ্ছে নিশ্চয়কের মান যখন, এই নিশ্চয়কের মান যখন হচ্ছে 0 থেকে ছোট হবে, তখন কিন্তু হচ্ছে মূলদ্বয়গুলো হচ্ছে কাল্পনিক বা জটিল হবে। তাহলে দেখো নিশ্চয়ক সমান সমান আমরা কি জানি, আমরা নিশ্চয়ক সমান সমান ডি সমান সমান জানি হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, এটা কিন্তু হচ্ছে 0 থেকে ছোট হওয়া লাগবে। নিশ্চয়ক বের করার জন্য আমাদের কি লাগবে, এ বি সি এর মান বের করা লাগবে। একটু এই পাশে এ বি সি এর মান বের করি। এটা কি, এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ, দেখো এখানে এক্স স্কয়ারের সহগ কত, কে প্লাস 1, এখানে কিন্তু এক্স স্কয়ারের সহগ হচ্ছে কে প্লাস হচ্ছে 1, বিটা হচ্ছে এক্স এর সহগ, এখানে দেখো এক্স এর সহগ কত আছে, কে প্লাস 1, কে প্লাস হচ্ছে 1, আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট মান ধ্রুবক মান, এই সমীকরণের ধ্রুবক মান দেখো হচ্ছে প্লাস 1, 1টা হচ্ছে ধ্রুবক মান, এখানে বসিয়ে দিয়ে দেখো, বা বির পরিবর্তে আমরা বসিয়ে দিতে পারবো হচ্ছে কে প্লাস 1, এরপর হচ্ছে স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে কে প্লাস 1 ইন্টু সির মান হচ্ছে 1, এটা কি হতে হবে 0 থেকে কিন্তু ছোট হতে হবে সত্যমত। এখন এখানে ক্যালকুলেশন করে দেখো, বা এখানে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা করবে স্কয়ার প্লাস হবে হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, আর এখানে হবে হচ্ছে মাইনাস 4 তার সাথে গুণ করলে মাইনাস 4 হবে, একবারে গুণ করলাম মাইনাস 4k মাইনাস হচ্ছে 4, এটা কিন্তু 0 থেকে ছোট হবে। বা এখানে ক্যালকুলেশন করলে দেখো, এখানে হবে হচ্ছে x স্কয়ার, এখানে হবে 2k থেকে যদি মাইনাস 4k করো তাহলে মাইনাস 2k, আর এখানে হচ্ছে 1 এর পর স্কয়ার 1 প্লাস 1 এর সাথে মাইনাস 1 যদি করো তাহলে হচ্ছে মাইনাস 3। এবার দেখো কি করা যায়, এবার আমাদের এখানে মেডাল টার্ম করতে হবে। সো মেডাল টার্ম দেখো করি যে কে স্কয়ার, এটাকে মেডাল টার্ম মিলানোর জন্য এভাবে লিখতে পারি মাইনাস 3k প্লাস হচ্ছে কে মাইনাস হচ্ছে 3, এটা মেডাল টার্ম, এটা ছোটবেলার কথা, আমি শেখার কথা, আমি কিন্তু ডিটেলসে শিখলাম। এটা থেকে এটা মাইনাস করলে এটা হবে, এই দুটার গুণফল এইটা এটার গুণফলের সমান হবে। এখান থেকে দেখো কে কমন যায়, কে যদি কমন এখান থেকে হচ্ছে কে মাইনাস 3, আর এখান থেকে দেখো এটা মিলানোর জন্য আমাদের প্লাস 1 কমন নেব, তাহলে এখানে দেখবে কে মাইনাস 3 0 থেকে কিন্তু ছোট হবে, বা এই দুইটার পরিবর্তে একটা কমন নিব, কে মাইনাস 3
যদি কমন এখানে থাকবে কে প্লাস হচ্ছে 1, এটা 0 থেকে ছোট হবে। সো এইটার হচ্ছে রেঞ্জ কি হবে দেখো, এইটা সমান সমান একবারে লিখবা, এইটা সমান সমান 0 ধরো, মনে মনে ধরবা 0, এইটা সমান সমান 0 ধরো, কে কে বাম পাশে চলককে সংখ্যাকে কনস্ট্যান্ট মানকে ডান পাশে পাঠালে কিন্তু হবে হচ্ছে -1, আর এটা সমান সমান 0 ধরলে কে এর মান কিন্তু আসবে +3। তাহলে এইটা রেঞ্জটা হবে হচ্ছে এরকম, -1 এর থেকে বড় হতে হবে আর হচ্ছে +3 থেকে ছোট হতে হবে। তাহলে এইটার ব্যবধি এরকম আকার হবে। দেখো এইটার সাথে আমাদের দেখো এ নাম্বার অপশন মিলে যাচ্ছে। সো এ নাম্বার হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা কিন্তু হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। বলছে পরাবৃত্ত দ্বয়ের ছেদ বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল আমাদের বের করতে বলছে। সো দেখো সমীকরণ দুইটা লিখি। দেখো একটা সমীকরণ হচ্ছে y স্কয়ার সমান সমান হচ্ছে 3x, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আরেকটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল হচ্ছে 3y, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। দেখো এইটা যদি একটু লেখচিত্র অঙ্কন করি কিরকম হয় একটু সেইটা দেখাই। দেখো এই সমীকরণ দেখো x এর পাওয়ার 1, তাহলে এই সমীকরণটি হচ্ছে x অক্ষ বরাবর হা করবে। এই পরাবর্তনটি এরকম এরকম বিন্দুগামী হবে। আর এইটা দেখো y অক্ষের হচ্ছে পাওয়ার হচ্ছে 1, মানে y এর পাওয়ার 1, তাহলে এটা হচ্ছে y অক্ষের দিকে হা করবে। এই সমীকরণটি এরকম হা করবে আর এইটা হচ্ছে এরকম হচ্ছে হা করবে। তাহলে দেখো তো কোন কোন বিন্দুতে ছেদ করে। দেখো এটা কিন্তু মূল বিন্দু, এই মূল বিন্দুতে একটা ছেদ করতেছে, আরেকটা কিন্তু দেখো এইখানে ছেদ করতেছে। আমরা এটা জানি হচ্ছে মূল বিন্দু 0,0 হবে, তাও সমীকরণ সমাধান করলে দেখবা 0,0 আসবে। এটাকে আমরা হচ্ছে মূল বিন্দুকে এ দিলাম, আর আরেকটা বিন্দু আছে যে বি, এটাকে আমরা বি বিন্দু দিলাম। এইটার স্থানাঙ্ক বের করো, তারপরে হচ্ছে এ বি রেখাগামী রেখার ঢাল বের করব। তাহলে দেখো কিভাবে সমীকরণটি সমাধান করতে পারি, একটা চলকে রিপ্লেস করে আরেকটা চলকে বসাবো। তাহলে দেখো আমরা কি করতে পারি, বা এইখান থেকে দেখো এক্স স্কয়ার কে যদি আমরা হচ্ছে এই পাশে পাঠিয়ে দেই তাহলে কিন্তু হবে হচ্ছে √3y। এখন কি করব, এর মান x এর মান তুমি হচ্ছে এই এখন 2 এ বসাবো, x এর মান সরি এই 1 নম্বর সমীকরণ বসাবো, 1 নম্বর সমীকরণ বসাই। তাহলে দেখো কি হয়, বা দেখো এই পাশে y স্কয়ার থেকে যাবে আর এই পাশে 3 ইনটু x এর পরিবর্তে কি বসিয়ে দিতে পারবো, √3y। তাহলে কিন্তু একই চলকে কনভার্ট হলো। এবারে কি করতে হবে, এবারে √ওভার আছে, সমান যদি উভয়কে বর্গ করব, উভয়কে বর্গ করলে এই পাশে x স্কয়ারের পরে স্কয়ার করলে x⁴, এখানে হবে স্কয়ার যদি করি তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে 9, আর ইনটু এখান থেকে √ওভার কিন্তু উঠে যাবে, তাহলে হচ্ছে 3y। বা দেখো এখানে x⁴ হচ্ছে 4 ইকুয়াল এখানে হবে কত, এখানে হবে হচ্ছে 3 নং 27 27y। এবার দেখো কি করতে পারি, যে কাজটি করতে পারি। দেখো এই সবগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে দেখো এখানে x⁴ মাইনাস 27y ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে দেখো হচ্ছে ওয়াইটা কমন দিই, তাহলে ওয়াইটা কমন নিলে হচ্ছে x³ মাইনাস হচ্ছে 27 ইকুয়াল হচ্ছে 0। দুইটা গুণ অবস্থা আছে, তাহলে এখান থেকে লিখতে পারবো অতএব y সমান সমান 0, আরেকটা এইটা সমান সমান 0 লিখতে পারবো, y³ সমান সমান 27, মানে এইটা সমান সমান 0, -27 কে ডান পাশে পাঠালে +27, বা 27 কে আমরা দেখো 3 এর পরে কিউব দিয়েও কিন্তু লিখতে পারি। অতএব y এর মান হবে দেখো উভয় পক্ষ থেকে কিউব উঠে দাও 3, তাহলে y এর একটা মান পাইলাম 0 আর একটা পাইলাম হচ্ছে 3। তাহলে দেখো এখানে y এর মান যদি 0 বসাই তাহলে √y মানে √0 মানে একটা 0 আসবে। তাহলে দেখো x এর একটা মান 0, আমাদের এইখানে কিন্তু জানি মূল বিন্দুগামী হবে 0,0, এটা দরকার নাই। আর আরেকটা y এর মানে এখানে বসে দেখো √3 ইনটু y এর পরিবর্তে 3 মানে √9 মানে হচ্ছে x এর মানও 3 পাইলাম। তাহলে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 0,0 আমরা কিন্তু বের করেছি, আর এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, x এর মান 3 y এর মান 3, তাহলে x এর মান 3 y এর মান 3। এখন এগুলো মিশিয়ে দিয়ে, আমাদের এগুলো দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য এগুলো এত লিখছিলাম। এখন কি বলছে, এই দুইটা বিন্দু যে এখানে ছেদ করে, এই দুইটা বিন্দু আমি হচ্ছে ঢাল, এই ঢাল বের করতে বলছে। সো দুইটা বিন্দু গামের ঢাল বের করার ফর্মুলা হচ্ছে m সমান সমান হয় হচ্ছে
y2 মাইনাস হচ্ছে y1 ডিভাইডেড হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1। এটা ক্লাস 9-10 এর স্থানাঙ্ক জ্যামিতিতে তোমাদের শেখার কথা বা সরলরেখা অধ্যায় শিখছো। সো এইটাকে প্রথম বিন্দু স্থানাঙ্ক, এটাকে দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক ধরলে y2 টা হবে হচ্ছে 3 মাইনাস y1 এর মান হবে হচ্ছে 0 ডিভাইডেড x2 এর মান হবে হচ্ছে 3 মাইনাস x1 এর মান হবে হচ্ছে 0। তাহলে উপরে হচ্ছে 3 ডিভাইডেড 3 মানে হচ্ছে 1। তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 1, ঢালটা হচ্ছে সরলগামী রেখার ঢালটা হচ্ছে 1, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নে হচ্ছে এইটার মান কত এইটা বের করতে বলছে। সো দেখো যেইটা দিয়েছি এইটা লিখেছি। সো দেখো আমরা এই প্রশ্নটি কিভাবে সমাধান করতে পারি। দেখো এইখানে আছে হচ্ছে কট ইনভার্স, এখানে কট জাতীয় কিছু আছে। সো দেখো এইরকম যদি ফরম্যাট থাকে, একটার একটার হচ্ছে বিপরীত ফাংশনের ভিতরে যদি ওইটার এরকম থাকে ত্রিকোণমিতিক ফাংশন, ধরো কট এক্স, তাহলে কি হয় এই কট আর এই কট ইনভার্স কাটা যায়, এইখানে যেটা থাকে সেটা হয় এক্স। বুঝছো? তাহলে এইখানে দেখো আছে কট ইনভার্স, আর এইখানে তার হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনটা দেওয়া আছে হচ্ছে কট। তাহলে কি হবে এই কট ইনভার্স আর এই কট উঠে যাবে, তাহলে বা এখানে থাকবে হচ্ছে cos কিউব। এই কট ইনভার্স আর এই কট উঠে যাবে, এখানে থাকবে হচ্ছে এইটা cos ইনভার্স রুট ওভার 3 ডিভাইডেড 2। বুঝছো? আবার দেখো, আবার যদি cos ইনভার্স থাকে, তার যদি ফাংশন ত্রিকোণমিতিক ফাংশন যদি থাকে হচ্ছে cos x, তাহলে কিন্তু এই cos ইনভার্স আর এই cos কাটা যাবে, থাকবে শুধু x। বুঝছো? তাহলে এখানে দেখো হচ্ছে cos আছে, আর এই আর অনুরূপ ভাবে বিপরীত ভাবে চিন্তা করতে পারো, এভাবে আছে হচ্ছে cos, বা এর ভিতরে ধরো আছে হচ্ছে cos ইনভার্স x। তাহলে এই cos আর এই cos ইনভার্স উঠে যাবে, জাস্ট থাকবে x। তাহলে এখানে আছে কিন্তু cos, আর এই কিউব যে আছে আমরা কিন্তু একবার হোল কিউব আকারে লিখতে পারি। বুঝছো? তাহলে এই cos আর এই cos ইনভার্স উঠে যাবে, তাহলে থাকবে এইটা রুট ওভার 3 ডিভাইডেড 2, এরপর হচ্ছে কিউব। দেখো রুট ওভার 3 এর পর যদি কিউব করা হয় তাহলে হচ্ছে 3 রুট ওভার 3 ডিভাইডেড 2 এর পর যদি কিউব করা হয় তাহলে হয় 8। তাহলে এই প্রশ্নের অ্যানসারটা কিন্তু এইভাবে আমরা খুব সহজে বের করতে পারবো। 3 রুট ওভার 3 ইনটু রুট ওভার 3 ডিভাইডেড 8। দেখো বি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, তো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নে বলেছে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের এক প্রান্ত দেয়া আছে, তাহলে অপর প্রান্তের স্থানাঙ্ক কোনটি এটা বের করতে বলছে। সো দেখো এখানে একটা আমি বৃত্ত অঙ্কন করি। এইটা ধর হচ্ছে কেন্দ্র, তাহলে দেখো হচ্ছে ব্যাস বলেছে, তাহলে ব্যাস হচ্ছে এইটা ধর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস হবে এইটুকু হবে। হাত দেখাইছি তো একবার সোজা হয়নি। তাহলে বলছে হচ্ছে কেন্দ্র কত বলে দিয়েছে 4,3। 4,3 এক প্রান্তে ব্যাসার্ধের এক প্রান্তের স্থানাঙ্ক, ব্যাসার্ধের দুইটা প্রান্ত কিন্তু হয়, এইখানে একটা প্রান্ত এইখানে প্রান্ত, ধরি এই প্রান্তের স্থানাঙ্ক কত দিয়ে আছে 3,1। 3,1 দিয়ে আছে, অপর একটা যে প্রান্ত আছে এটা ধরলাম x,y। এইটা আমাদের বের করতে বলছে। কিভাবে বের করবো দেখো, আমরা কিন্তু জানি এই যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধের কিন্তু হচ্ছে মধ্যবিন্দুতে কেন্দ্র অবস্থিত। তাহলে দেখো এই মধ্য যে বিন্দু, তাহলে কিন্তু আমরা ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড 2, মানে এই দুইটা ভুজদ্বয়ের অর্ধেক হচ্ছে এই এই ভুজের এই ভুজ, আবার এই কোটি দ্বয়ের যোগফলের অর্ধেক মানে গড় যেটা আসবে সেটা কিন্তু হবে এর মান। বুঝতে পারছো? তাহলে কিভাবে বের করতে পারি, তাহলে আমরা সূত্র মধ্যে লিখতে পারবো এই ভুজ আর এই ভুজ দুইটা যোগফল, তাহলে 3 প্লাস এক্স ডিভাইডেড 2 এর অর্ধেকই হচ্ছে এইটার হচ্ছে অর্ধেক, তাহলে হবে 4। বুঝছো? তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, বা 3 প্লাস এক্স ইকুয়াল হবে আর যদি গুণ করি 8, বা এক্স এর মান হবে হচ্ছে 8, 3 এই পাশে পাঠালে -3, অতএব এক্স এর মান আসলে হচ্ছে +5। আমরা কিন্তু এক্স এর ভুজের মান পাইছি, এবার কোটির মান অনুরূপ ভাবে বের করব। এই কোটির যোগফল এই কোটির যোগফল 1 + y ডিভাইডেড হচ্ছে 2 ইকুয়াল লিখতে পারো এইটার হচ্ছে কোটির সমান 3, বা এখানে লিখতে পারো হচ্ছে 1 + y ইকুয়াল হচ্ছে 6, বা 1 +
বা y সমান সমান হবে 1 কে এই পাশে পাঠালে -1, অতএব y এর মান কোটির মান আসতেছে হচ্ছে 5। তাহলে আমরা x এবং y এর মান কত কত পেলাম, ভুজার মান হচ্ছে 5, কোটির মানও 5। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ব্যাসার্ধের অপর প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে 5,5। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে y সমান সমান log x টু দি পাওয়ার হচ্ছে a, এরপর পাওয়ার হচ্ছে 5 হলে dy ডিভাইডেড dx বের করতে বলছে। তার মানে কি x এর সাপেক্ষে y যেটা দেয়া আছে এইটাই আমাদের অন্তরীকরণ করতে বলছে। সো এই প্রশ্ন করার মানে প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এই লগারিদমের আমাদের এখানে একটু ফর্মুলা ইউজ করতে হবে। দেখো y সমান সমান কি দেওয়া আছে, y সমান সমান দেওয়া আছে হচ্ছে log x বেস a টু দি পাওয়ার হচ্ছে 5, এইটা দেওয়া আছে। এইটাকে যদি আমরা হচ্ছে ডিরেক্টলি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি অনেক জটিল হবে। তাহলে দেখো আরেকটাকে সরলীকরণ করতে পারি, বা y সমান সমান দেখো log এর পর যেটা পাওয়ার থেকে সেটাকে আমরা এই সামনে লিখতে পারি। 5 যে আছে সুবিধার্থে আমরা 5 কে সামনে লিখবো, কারণ 5 একটা কনস্ট্যান্ট মান। আর এখানে থাকে হচ্ছে log x ভিত্তি, এইটাকে আমরা একটু মডিফাই করার চেষ্টা করবো, আর একটু সরলীকরণের চেষ্টা করব। দেখো আমরা জানি হচ্ছে log, ওই log এর ভিত্তি যদি হচ্ছে e, ধরো এখানে হচ্ছে a, log e ভিত্তি log কে আমরা লিখতে পারি হচ্ছে ln, আর এখানে থাকবে e, a এখানে যাবে। তাহলে মানে এটা করলে সুবিধা কি হবে, আমরা জানি হচ্ছে ln x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড x, অনেকটা সহজ হয়ে যায় বুঝছো। সেহেতু আমরা এই log কে ln এর মাধ্যমে কনভার্ট করার চেষ্টা করব। যদি log কে ln এ কনভার্ট করতেছি তাহলে কি লাগবে, আমাদের ভিত্তিটা হচ্ছে বেসটা ই বেস বানাতে হবে, বুঝতে পারছো। তাহলে আমরা যেভাবে হোক এইটাকে আমরা ই বেস মানে ই ভিত্তিক log বানাবো, বাট এইখানে কিন্তু ই ভিত্তিক মানে ই জাতীয় কোনো কিছু নাই। সেহেতু কি করা যায়, দেখো log থেকে আমরা এভাবে লিখতে পারি, দেখো যদি log ধরো a বেস b আছে, সেটা log এ যদি আমরা কোনো কিছু এক্সট্রা কিছু আনি, ধরো আমরা log এখানে একটা সি মানে ভিত্তি সি আনলাম, সি ধরে এক্সট্রা কিছু আনলাম, তাহলে কি এটাকে কিভাবে লিখবো, log গুণ দিয়ে log লিখবো হচ্ছে সি একবার বেজে লিখবো, সি একবার পাওয়ারে লিখবো, বুঝছো। আর আগের যে বেসটা ছিল সেই বেসটা এইখানে যাবে, আর যে ভিত্তিটা মানে পাওয়ারটা ছিল পাওয়ারটা এইটাই যাবে, বুঝছো। এক্সট্রা ভাবে বেস এভাবে আনতে পারবো। তাহলে আমরা log এর বেজের ই আনার জন্য আমরা কি কাজটি করতে পারি, দেখো বা y সমান সমান এখানে হচ্ছে 5 কিভাবে থাক, আমরা log e ভিত্তিক log আনবো। তাহলে e নিলাম এখানে একটা, গুণ দিয়ে আমাদের হচ্ছে e আরেকটা পাওয়ারে লিখতে হবে, বুঝছো। এরপর দেখো এখানে কি যাবে, আগের যেটা পাওয়ার ছিল a, আর এখানে কি আসবে, আগের যেটা বেস ছিল। তাহলে দেখো আমরা ই ভিত্তিক log আনছি। তাহলে দেখো তো এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এর পরিবর্তে কিন্তু আমরা ln a লিখতে পারবো, বা y ইকুয়াল আসছে 5 ইনটু হচ্ছে ln a, বাট এইটা দেখো তো ই আছে বাট বেসে ই নাই। যদি আমরা কোনোভাবে হচ্ছে log বেসে যদি ই আনতে পারি তাহলে কিন্তু কি করতে পারবো, তাহলে কিন্তু আমরা এইটাকে log কে ln এ কনভার্ট করতে পারবো, আর তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক ইজি হবে। তাহলে দেখো এটাকে আমরা এর বেসটা আমরা হচ্ছে এক্সচেঞ্জ করব। কিভাবে এক্সচেঞ্জ করা যায়, দেখো log ধরো a ভিত্তি a বেস b আছে, এটাকে আমরা যদি log এর বেস এবং পাওয়ার এক্সচেঞ্জ করি, এই পাওয়ারটা log এ আনবো আর এই log এর বেসটা পাওয়ারে নিয়ে যাব, তাহলে কি হবে, উল্টে যাবে। তাহলে এটা একটু নিচে লিখি, তাহলে তোমার বোঝার সুবিধার্থে হবে। তাহলে কিভাবে লিখতে পারবো, জাস্ট 1 ডিভাইডেড করে লিখবো, তাহলে log এর ভিত্তি পাওয়ারে যাবে, এই বেসটা পাওয়ারে চলে যাবে, আর এই পাওয়ারটা বেজে আসবে। তাহলে দেখো এইটাকে আমরা যদি এরকম বেজে আনতে চাই তাহলে কিভাবে লিখতে পারবো, 1 ডিভাইডেড log ইটা এখানে আসবে, এক্সটা এখানে যাবে, তাহলে উপরে যাবে এক্স, নিচে আসবে ই, বুঝতে পারছো। বা দেখো একটা সরলীকরণ করতেছি, ইকুয়াল হচ্ছে 5 ইনটু ln a, 1 ডিভাইডেড দেখো তো এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ln a, সরি log x, এখানে x আছে এখানে x হবে। বা এটাকে অবশ্যই সরলীকরণ করে পাইলাম হচ্ছে 5 ইনটু 1 এর সাথে উপরে গুণ করলে হচ্ছে ln a হবে, নিচে হচ্ছে log x হবে। তোমাদের ডিটেলস এইভাবে বুঝালাম যে কিভাবে, আর সেটা কিন্তু ডিটেলসে বুঝাইছি। তোমরা ডিরেক্টলি এটা মনে রাখবা যে
এরকম কিছু থাকলে সেটাকে ডিরেক্টলি হচ্ছে এভাবে লেখা যায়, বুঝছো? লন এ হচ্ছে ডিরেক্টলি তোমরা হচ্ছে লন এ লিখবা এখানে যেটা আছে, আর নিচে যেটা বেস আছে সেটা এখানে লিখবা, ডিরেক্টলি এভাবে লিখবা। আমি এখন মিশিয়ে দেই, এটাকে জাস্ট অন্তরীকরণ করব। তাহলে অবশেষে আমরা কি পাইলাম? অবশেষে আমরা হচ্ছে y সমান সমান পাইলাম হচ্ছে 5 ইন্টু ln a ডিভাইডেড হচ্ছে ln x। এবার আমাদের u ডিভাইডেড b ওই রকম ফরম্যাটে আমাদের হচ্ছে এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে x এর সাপেক্ষে একে অন্তরীকরণ করলে এখানে হবে dy ডিভাইডেড dx, আর এই কনস্ট্যান্ট মানটা বাইরে থাকবে। আর নিচেরটা q উপর কাটটাকে v যদি ধরি কি হবে? ফর্মুলা হচ্ছে ইউ স্কয়ার, নিচে যেটা থাকে এরপর হচ্ছে স্কয়ার হবে, আর নিচেরটাকে স্থির রাখবো, লগ নিচে আছে সেটা লগ এক্স কে স্থির রাখলাম, আর এক্স এর সাপেক্ষে উপরের টাকে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে এটাকে যদি অন্তরীকরণ করে দেখো লগ এ, এর মান 1 2 3 4 সামথিং হতে পারে, মানে একটা ধ্রুবক মান, এর মান একটা কনস্ট্যান্ট মান আসবে, সেহেতু একে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হবে। এরপরে মাইনাস, এবার উপরেরটাকে হচ্ছে ভি কে স্থির রাখবো, আর নিচে যেটা আছে সেটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব ইউ কে। লন এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড x হয়, 1 ডিভাইডেড x হয়। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি 5 ইনটু, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে হবে হচ্ছে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 0 মাইনাস, এইখানে দেখো হচ্ছে 1 এর সাথে উপরেরটা গুণ করলে হচ্ছে ln a হবে, x এ আছে ভগ্নাংশকে আমি নিচে পাঠিয়ে দিতে পারি, তাহলে x ইনটু ln x এরপর হচ্ছে স্কয়ার, এরকমটা আমি লিখতে পারি। 0 মাইনাস এইটা, তাহলে কিন্তু এইটা হবে 5 মাইনাস ln a ডিভাইডেড হচ্ছে x ইনটু ln x এরপর হচ্ছে স্কয়ার। 5 এর সাথে যদি এইটা গুণ করি তাহলে হচ্ছে মাইনাস 5 ln a ডিভাইডেড হচ্ছে x ইনটু ln x এরপর হচ্ছে স্কয়ার। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে dy ডিভাইডেড dx, এর মানটা হচ্ছে এইটা। এটার সাথে দেখো ডি নাম্বার অপশন মিলে যাচ্ছে, সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। আর সাজেস্ট করব এরকম প্রশ্নের ক্ষেত্রে তোমরা হচ্ছে শর্টকাট হিসেবে মনে রাখবা একটা বেস, তারপরে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা কনস্ট্যান্ট মান আসবে মাইনাস ওই কনস্ট্যান্ট মান, আর উপরে যেটা থাকবে ধরো পাওয়ার আছে সেটা উপরে লন হবে, আর নিচে যে বেস আছে এইটা হবে। আর এরকম প্রশ্নের ক্ষেত্রে একটা শর্টকাট হিসাবে এভাবে মনে রাখতে পারো। ডিটেলসে বুঝাইছি দেখে অনেক বড় হয়েছে, কিন্তু বারবার প্র্যাকটিস করলে কিন্তু এগুলো তোমাদের হচ্ছে 1 মিনিটের ভেতরে খুব সহজে সমাধান করতে পারবা। দেখো এই প্রশ্নে বলছে f এবং 2f মানে দুইটা সমবিন্দু বলের লব্ধির ক্রিয়াদিক এবং একই বিন্দুতে ক্রিয়ারত 2f এবং 2f প্লাস 2 মানের বলদ্বয়ের লব্ধির ক্রিয়াদিক একই হলে f এর মান কত? সো এই প্রশ্ন ক্ষেত্রে শর্টকাট আছে, যদি একই বিন্দুতে দুইটা বল ভিন্ন ভিন্ন বল ক্রিয়া করে তাদের লব্ধি যদি দুইটা ভিন্ন ভিন্ন বলের লব্ধি যদি একই দিকে ক্রিয়া করে সেইটার ফর্মুলা হচ্ছে মানে শর্টকাটটা হচ্ছে প্রথম যে বল দুইটা দিয়ে থাকবে তার অনুপাত লিখবা। এখানে আছে প্রথম বল হচ্ছে f ডিভাইডেড হচ্ছে দ্বিতীয় বলটা হচ্ছে 2f, অনুপাত লিখবা ইকুয়াল দ্বিতীয় যে বল দুইটা দিয়ে আসছে দুইটা বলের অনুপাত লিখবো। প্রথম বল হচ্ছে 2f ডিভাইডেড দিবা হচ্ছে 2f প্লাস হচ্ছে 2, জাস্ট এখানে চলক f একটাই, খুব সহজে আমরা সমাধান করে f এর মান বের করতে পারবো। তাহলে দেখো কি করা যায়, af কাটা, তাহলে উপরে থেকে 1 বা 2 এর সাথে আলাদা গুণ করি, 2f যদি গুণ করি তাহলে হচ্ছে 4f ইকুয়াল হচ্ছে 1 এর সাথে এটা গুণ করলে এইটা হবে 2f প্লাস হচ্ছে 2, এই 2f থেকে যদি 4f মাইনাস করা হয় এই পাশে আসলে তাহলে হবে হচ্ছে 2f সমান সমান হচ্ছে 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে অতএব f এর মান আসবে হচ্ছে 1। তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে f এর মান আসবে হচ্ছে 1 নিউটন। কত মানের বল ক্রিয়া করবে? f মানে 1 নিউটন মানে 1 মানের বল, f এর মান হচ্ছে বি নাম্বার 1। আশা করি বুঝতে পারছো। ডিফারেন্সিয়েশন থেকে দিয়েছে লিমিটের ম্যাথ, আর লিমিটের ম্যাথের ক্ষেত্রে আমরা হচ্ছে লা হসপিটাল রুল অ্যাপ্লাই করে খুব সহজে সমাধান করতে পারবো। সো ল হসপিটাল বা লা হসপিটাল যেটাই বলো না কেন ওইটা অ্যাপ্লাই কখন করতে পারবো? যখন 0 ডিভাইডেড 0 অথবা হচ্ছে ইনফিনিটি ডিভাইডেড ইনফিনিটি
এরকম ফরম্যাটে থাকবে লিমিটের মান বসে দেওয়ার পরে, তখন আমরা হচ্ছে লা হসপিটালের নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। সো দেখো যে লিমিটের মান দেওয়া আছে এইখানে বসে আমরা চেক করি তো এই দুইটা ফরম্যাটের মতো কোনো ফরম্যাট এইখানে আসে কিনা। দেখো এই প্রশ্নে দেওয়া আছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু কত 0, উপরে হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে 5x প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার -5x মাইনাস হচ্ছে 2 ডিভাইডেড কত এক্স স্কোয়ার। এবার দেখো এক্স এর পরিবর্তে 0 বসিয়ে দেব, ই টু দি পাওয়ার হচ্ছে এখানে 5 ইন্টু এক্স, এক্স এর পরিবর্তে 0 দিলে 0 ডিভাইডেড মানে 0 ইন্টু 5 মানে 0, এরপর হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার, এইখানেও যদি এক্স এর পরিবর্তে 0 বসিয়ে দেয় এখানেও কিন্তু 0 হবে, নিচেও যদি এক্স এর পরিবর্তে 0 বসিয়ে দেয় তাহলে 0 পরে স্কয়ার হবে। তাহলে দেখো ই টু দি পাওয়ার 0 মানে কত, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে ও এখানে হচ্ছে -2 আছে, ই টু দি পাওয়ার 0 মানে যেগুলো সংখ্যার পাওয়ার যদি 0 করা হয় তাহলে কিন্তু হচ্ছে 1 হয়, এখানে 1 প্লাস এইখানে হবে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2, নিচে 0 পরিষ্কার দিলে 0 হয়। তাহলে দেখো 2 - 2 ডিভাইডেড 0, 2 - 2 মানে হচ্ছে 0 ডিভাইডেড 0। তাহলে দেখো 0 ডিভাইডেড 0 ফরম্যাটে আছে। তাহলে আমাদের কিন্তু এই ম্যাথটা লা হসপিটাল রুল অ্যাপ্লাই করে সমাধান করা যাবে। লা হসপিটাল কিভাবে অ্যাপ্লাই করে, যতক্ষণ মানে ইন্টিগ্রেশন করে উপরে একবার এক্স এর সাপেক্ষে মানে যে চলক দিয়ে আছে ওর সাপেক্ষে অন্তরীকরণ করব, নিচেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের সংজ্ঞায়িত মান আসতেছে, বুঝছো? তাহলে প্রথমে একে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, তাহলে কি হয় দেখো, আমরা জানি হচ্ছে এক্স এর সাপেক্ষে যদি ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করা হয় তাহলে কিন্তু ই টু দি পাওয়ার এক্স হয়। তাহলে দেখো এইখানে দেখো ই টু দি পাওয়ার এর উপর কি আছে 5x, আমরা 5x কে মনে মনে x যদি ধরি তাহলে ই টু দি পাওয়ার x কে সাপেক্ষে অন্তরীকরণ করে ই টু দি পাওয়ার x হয়, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার 5x। কেন 5x হলো, এটাকে কিন্তু মনে মনে x ধরছি, বা যাকে মনে মনে x ধরা হয় তাকে x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে গুণ করতে হয়। তাহলে 5x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু 5 হয়, এই 5 টা সামনে গুণ করে দিল, বুঝছো? অনুরূপ ভাবে এখানে দেখো প্লাস ই টু দি পাওয়ার -5x কে মনে মনে x ধরি তাহলে হবে ই টু দি পাওয়ার x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার x মানে -5x হবে, বাট এখানে তো x ছিল না সেহেতু -5x কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। -5x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে -5 এর সাথে যদি গুণ করি তাহলে হবে মাইনাস সামনে একটা 5 হবে, নিচে দেখো x স্কয়ার কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x হবে, পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, বুঝছো? তাহলে এইবার দেখো x এর পরিবর্তে যদি 0 বসে দেয় এখানে দেখো, এইখানে দেখো হচ্ছে উপরে যা হয় থাক, বাট নিচে দেখো 2 এর সাথে হচ্ছে 0 গুণ করলে 0, সামথিং ডিভাইডেড 0 একটা অসংজ্ঞায়িত মান আসে। অসংজ্ঞায়িত মান আসলে হবে না, যদি এখানে অ্যানসার দেয়া থাকতো অসংজ্ঞায়িত ইনফিনিটিভ তাহলে অ্যানসার দিতাম, বাট দেখো সবগুলো কিন্তু মান সংজ্ঞায়িত মান দিয়ে আছে, সেহেতু কি করব এইটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে দেখো 5 ধ্রুবক মান সামনে রেখে দিলাম, ই টু দি পাওয়ার 5x কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার x মানে 5x হবে, এখানে x ছিল মানে এখানে মনে মনে যাকে x ধরছে একে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 5x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 5 হবে, 5 দ্বারা কিন্তু সামনে গুণ হবে। অনুরূপ ভাবে এখানে -5 ই টু দি পাওয়ার -5x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার -5x হবে, এই 5 -5x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু -5 দ্বারা গুণ হবে, মাইনাস মাইনাসে প্লাস, সামনে কিন্তু এখানে কিন্তু আরেকটা 5 গুণ হবে, নিচে 2x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 2। আসলে এইটুকু তো আমাদের জানার কথা, কিভাবে 2 হচ্ছে কিভাবে হচ্ছে 5 হচ্ছে এগুলো আমি শিখাবো না, কারণ হচ্ছে এগুলো একাডেমিকই শেখার কথা। তাহলে দেখো এখানে যদি হিসাব করে দেখো এখানে হবে 25, আবার x এর পরিবর্তে আবার 0 বসে দেই কি হয়, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 একবারই লিখলাম প্লাস, এবার অ্যানসার চলে আসবে। সাধারণত একবার নরমাল হচ্ছে একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে লিমিটের মান বসিয়ে দিলে সংজ্ঞায়িত মান চলে আসে, কখনো কখনো দুইবার লাগতে পারে, কখনো কখনো খুবই কম 3 বার বা 2 বার, ম্যাক্সিমাম ক্ষেত্রে একবারই মিলে যায়, কিন্তু এটাতে একবারই মিললো না সেহেতু আরেকবার অন্তরীকরণ করে এবার মান বসিয়ে দিই। দেখো এখানে হচ্ছে 5 × 5 মানে 25, দেখো
x এর পরিবর্তে 0 মানে e টু দি পাওয়ার 0 হবে, যার মান হচ্ছে 1, নিচে আছে 2। দেখো 25 মানে হচ্ছে 50 ডিভাইডেড হচ্ছে 2, 50 ডিভাইডেড 2 মানে হচ্ছে 25। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো 25। খুব সহজে কিন্তু লা হসপিটাল রুল অ্যাপ্লাই করে কিন্তু সমাধান করা যায়। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি নাম্বার 25। এই প্রশ্নে হচ্ছে একটা পোলার সমীকরণ দিয়েছে, সেটাকে কার্টেসীয় সমীকরণে কনভার্ট করতে হবে। তো কিভাবে কনভার্ট করব, যদি পোলারে এরকম ফরম্যাটে থাকে হচ্ছে আর cos থিটা, সেটাকে কার্টেসীয়তে আমরা কিন্তু x এ কনভার্ট করতে পারবো। আবার যদি পোলারে থাকে হচ্ছে আর sin থিটা, সেটা কার্টেসীয়তে কিন্তু হয় হচ্ছে y। আর যদি পোলারে থাকে হচ্ছে আর স্কয়ার, সেটা কিন্তু কার্টেসীয়তে মানে x স্কয়ার প্লাস y স্কয়ার এভাবে লিখতে পারি, তাই তো। এখানে যেটা দেয়া আছে সেটা লিখি। তার আগে একবারই গুণ করে দেখো, ওয়ান এর সাথে আর গুণ করলে হবে হচ্ছে আর প্লাস এই cos থিটার সাথে আর গুণ করলে হচ্ছে আর cos থিটা, আর ইকুয়াল হচ্ছে কত 2। এবার দেখো আমরা কি করতে পারি, বা দেখো হচ্ছে আর কে বাম পাশে রেখে দেয়, আর cos থিটাকে এই পাশে যদি পাঠিয়ে দেয় মাইনাস আর cos থিটা, এইটা হয়, তাই তো। দেখো এইখানে যে আর স্কয়ার আছে, এখান থেকে অতএব আমরা আর এর মান কি লিখতে পারবো, আর এর মান হবে কিন্তু রুট স্কয়ার এই পাশে আসলে রুট ওভার হবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই তো। আমরা আর কে পোলার থেকে কার্টেসিয়ানে কনভার্ট করব, সো আর এর পরিবর্তে কি লিখতে পারবো, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই পাশে 2 আছে, থাক মাইনাস আর cos থিটা। দেখো আর cos থিটার পরিবর্তে কি বসাতে পারবো, x। দেখো আমাদের পোলারে কনভার্ট হয়েছে, এটাকে একটু সরলীকরণ করতে হবে। রুট ওভার আছে, উভয়পক্ষকে বড় করে করে দেই, তাহলে এই পাশে রুট ওভার উঠে যাবে, আর এই পাশে কিন্তু হোল স্কয়ার হয়ে যাবে। বা এখানে দেখো হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা এখানে কিন্তু হচ্ছে পড়বে। এখানে আমরা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি হয়, এখানে হবে হচ্ছে ই স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। তারপর এ এক্স স্কয়ার কাটা, অর্থাৎ এখানে আসতেছে হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল, এখানে হবে হচ্ছে 4 মাইনাস এখানে হবে 4x। দেখো তো এরকম ফরম্যাটে কি আছে। আচ্ছা খালি চলককে এক পাশে করছে, আচ্ছা মাইনাস 4x কে ডান পাশে পাঠাও, অর্থাৎ কার্টেসীয় সমীকরণ হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে 4x ইকুয়াল হচ্ছে 4। দেখো তো এইটার সাথে কোনটা মিলে যাচ্ছে, এইটার সাথে আমাদের ডি নাম্বার অপশন মিলে যাচ্ছে, সো ডি নাম্বার হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে ম্যাট্রিক্স থেকে দিয়েছে, বলছে হচ্ছে একটা ম্যাট্রিক্স এর মাত্রা 3/2 আর একটা 2/3 ক্রম বিশিষ্ট দুইটা ম্যাট্রিক্স যথাক্রমে এ এবং বি, এদের ভুক্তি 0 বা 1 হলে, 0 হতে পারে 1 হতে পারে, তার টেস্ট হচ্ছে বি এ, তাহলে সর্বোচ্চ মান কত। দেখো একটা ম্যাট্রিক্সের মাত্রা, এ ম্যাট্রিক্সের মাত্রা দেখো প্রথমেরটা, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/2 আর বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3। তাহলে আমাদের কি বের করতে বলছে, টেস্ট অফ বি এ, মানে হচ্ছে বি আর এ দুইটা ম্যাট্রিক্স গুণ করার পরবর্তীতে যে মাত্রা হইবে সেইটা আমাদের বের করতে বলছে, মানে টেস্ট এর মান কত হবে সেটা বের করতে বলছে। তাহলে দেখো কন্ডিশন কি, ভুক্তিগুলো 0 0 হতে পারে, 1 1 হতে পারে। একটা জিনিস খেয়াল করো, সর্বোচ্চ টেস্টটা কি, একটা জিনিস খেয়াল করো, টেস্টটা আমরা হচ্ছে এ বি সি ডি একটা যদি ম্যাট্রিক্স নেই, টেস্টটা হচ্ছে এই প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল, সেটা হচ্ছে টেস্ট। তাহলে ধরো 2/2 ম্যাট্রিক্সের টেস্ট এটা হবে a প্লাস ডি হবে টেস্ট। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রশ্নে উল্লেখ করেছে সর্বোচ্চ কখন হবে, সর্বোচ্চ জিনিস খেয়াল করো, ভুক্তিগুলো এই ভুক্তিগুলো প্রত্যেকটা ভুক্তিগুলো 0 0 0 0 হতে পারে। ধরলাম 0 0 0, তাহলে 0 সাথে 0 যদি যোগ করি তাহলে হবে 0, এমনি তো বুঝাচ্ছি। আবার এই ভুক্তিগুলো প্রত্যেকটা ভুক্তিগুলো 1 1 1 হতে পারে, 1 1 1 1। তাহলে এই প্রধান কর্ণের ভুক্তিগুলো যোগফল কি হবে, 1 + 1 ইকুয়াল হচ্ছে
2। তাহলে দেখো সর্বোচ্চ কখন হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে যখন ভুক্তিগুলো 1 1 1 হয়। তাহলে আমাদের এই দুইটা ম্যাট্রিক্সের ভুক্তি কিন্তু 0 0 নিলে হবে না, ওই 1 নিতে হবে, বুঝছো? যদি সর্বনিম্ন বলতো তখন আমরা 0 0 নিতাম, মানে 0 ভুক্তিটা নিতাম। তাহলে দেখো আমাদের বি আর এম দুইটা ম্যাট্রিক্স, তাহলে বি ম্যাট্রিক্স কত হবে দেখো, বি আর এ যেহেতু গুণ করব, তাহলে হচ্ছে বি ম্যাট্রিক্সটা হবে হচ্ছে এই ম্যাট্রিক্সের সারি হবে হচ্ছে দুইটা, কলম হবে তিনটা, প্রত্যেকটা ভুক্তি আমরা 1 1 1 নিব। তাহলে সারি হবে একটা 1 1 1 1 1, সারি দেখো দুইটা সারি তিনটা কলম, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আর বি, সরি এটা বি ম্যাট্রিক্স। আর এ ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে সারি হবে তিনটা, একটা দুইটা তিনটা, কলম হবে হচ্ছে দুইটা। তাহলে দেখো আমাদের বি অর্থের প্রথমে আমরা হচ্ছে বি এ বের করব, তারপর হচ্ছে বি বি এ ম্যাট্রিক্স এর টেস্ট বের করব। অর্থের বি এই দুইটা ম্যাট্রিক্স গুণ করব। তাহলে দেখো এটার সাথে এটা গুণ হবে, তাহলে 1 1 1 1 1 1, এটার সাথে হচ্ছে এই ম্যাট্রিক্স গুণ হবে 1 1 1 1 1 1। এবার দেখো ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে, দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা কত 2/3, আর এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/2। ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হতে হবে। সো এই দুইটা সেম আছে, সো গুণ করা যাবে। এবার যদি এখানে গুণ করি, দেখো প্রথম এইটার সাথে এই 1 নাম্বার সারির দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করে ভুক্তিগুলো যোগ করব। 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, প্লাস এটার সাথে এটা গুণ করলে 1 হবে, এটার সাথে এটা গুণ করলে 1 হবে। অনুরূপ ভাবে এটার সাথে এই ভুক্তি গুলো হচ্ছে যোগ হবে। তাহলে দেখো হচ্ছে 1 1 1 হবে। ডিটেইলস আমি গুণমান করে দেখালাম না। এবার এই দ্বিতীয় সারি দ্বারা এই দুইটা কলামকে গুণ হবে। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করলে 1 + 1 + 1 হবে, আবার এই সারির সাথে এই কলাম গুণ করলেও 1 + 1 + 1 হবে। তাহলে দেখো অতএব বি এর পাইলাম আমরা হচ্ছে এখানে 1 + 1 যদি গুণ করো যোগ করো তাহলে হবে 3 3, এখানে হবে 3 আর 3। তাহলে অতএব টেস্ট অফ বি এ হবে হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে এইটার এই ভুক্তির সাথে এই ভুক্তির যোগ হবে, তাহলে 3 এর সাথে 3 যদি যোগ করি 3 + 3, তাহলে কিন্তু হচ্ছে 6। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 6, বি সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেক একটা হচ্ছে ইন্টারেস্টিং ম্যাথ কিন্তু এইটা। দেখো এই প্রশ্নে বলছে কোন সমীকরণের একটি মূল এইটা। সো যেইটা এরকম যদি রুট ওভার বা হচ্ছে জটিল সংখ্যা জাতীয় জটিল অংশ জাতীয় যেটা দেয়া থাকে একটা মূল, সেটা সমান সমান x ধরবা। সেটা যেটা দেয়া আছে সেটা সমান সমান x ধরলাম 2 + i √3। জাস্ট এইটাকে আমরা সমাধান করব, মানে হচ্ছে আই কে অংশ বাদ দেবো, কারণ দেখো অপশন গুলোতে দেখো আই জাতীয় কিছু নেই। সো আই জাতীয় কিভাবে বাদ দিতে পারি, উভয় পক্ষে বড় করে দেব। তাহলে এখানে দেখা হবে হচ্ছে ও ওই আই অংশকে এক পাশে করবো আর বাকিগুলোকে এক পাশে করে উভয় পক্ষে বড় করব। তাহলে 2 এটা কিন্তু বাস্তব অংশ, বাস্তব অংশকে বাম পাশে নিয়ে আসলে -2 হবে, আর ডান পাশে i √3 মানে কাল্পনিক অংশকে রেখে দেব। এরপর কি করব, উভয় পক্ষে বড় করে দেব। তাহলে এখানে হবে হচ্ছে এখানে হবে হচ্ছে এই পাশে বর্গ এই পাশে বর্গ। এখানে দেখো a - b হোল স্কয়ার ফর্মুলা পড়ে যাবে, স্কয়ার -2ab প্লাস হচ্ছে b স্কয়ার। আর i এর উপর যদি স্কয়ার দেওয়া হয় i স্কয়ার এর মান হচ্ছে -1, আর √3 এর উপর স্কয়ার করলে √3 কিন্তু উঠে যায়। এখানে ক্যালকুলেশন করে দেখো, বা x স্কয়ার এখানে হবে -4x, এখানে হবে হচ্ছে +4, এখানে -3 কে বাম পাশে আনলে +3 = 0। অতএব দেখো আমাদের কিন্তু সমীকরণটা আসতেছে x স্কয়ার -4x প্লাস হচ্ছে 7 = হচ্ছে 0। দেখো এই প্রশ্নের সাথে মিলে যাচ্ছে, x স্কয়ার -4x + 7, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে একটা এভাবে একটা ফাংশন দেয়া আছে, বলছে x এর কোন মানের জন্য f প্রাইম অফ x = 0 হয়। f প্রাইম অফ মানে কি, এইটাকে x এর সাপেক্ষে f অফ x এর সাপেক্ষে মানে x অফ x এর ফাংশনকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে প্রাইম অফ x এর ফাংশন হয়। তাহলে কি করতে হবে, দেখো f অফ x এর যে ফাংশন দেয়া আছে x প্লাস হচ্ছে sin x,
এইটাকে আমাদের এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, তাহলে এফ মানে এফ প্রাইম অফ এক্স এর ফাংশন হবে। দেখো এই পাশে কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এক্স এর সাপেক্ষে এক্স এ অন্তরীকরণ করলে 1 হয়, প্লাস সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে কস এক্স হয়। এখন বলছে এফ প্রাইম অফ এক্স এর ফাংশন সমান সমান 0 কখন হবে, মানে এক্স এর কোন মানের জন্য। আমরা এখন প্রশ্ন মতে বা সত্য মতে লিখতে পারবো, প্রশ্ন মতে লিখতে পারবো হচ্ছে এ প্রাইম অফ এক্স মানে এইটা সমান সমান হচ্ছে 0। তাই তো আমাদের এক্স এর মান বের করতে বলেছে, সেহেতু বাম পাশে হচ্ছে cos x কে রাখি 1 কে এই পাশে পাঠালে -1 হয়। এইবার দেখো আমাদের x এর মান বের করতে বলছে, x কে বাম পাশে রাখি, cos এই পাশে গেলে হবে হচ্ছে cos ইনভার্স -1, আর cos ইনভার্স -1 এর মানটা হচ্ছে পাই, বা যেহেতু রেডিয়ানে দেওয়া আছে 180, অতএব x এর মান আসলে হচ্ছে পাই। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার পাই। পাই থেকে হচ্ছে 2 পাই। এই ব্যবধানের ভেতর cos থিটা প্লাস 1 ইকুয়াল 0 হলে সমাধান সেট কোনটি, এটা বের করতে বলছে। তাহলে দেখো যেটা দেয়া আছে সেইটা লিখি আর এটাকে সমাধান করব। বা এখানে দেয়া আছে হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0, বা 1 কে পাশে যদি পাঠাই তাহলে দেখো বা cos থিটা 1 এই পাশে পাঠালে -1 হবে। সো cos থিটা ইকুয়াল -1, এইটার সাধারণ ফরম্যাট, অর্থাৎ থিটা সাধারণ সমীকরণটি লেখা যায় হচ্ছে 2n প্লাস হচ্ছে 1 ইকুয়াল হবে হচ্ছে পাই। এনটা কিন্তু হবে হচ্ছে জেড, বুঝছো জেড কি, 0 +-1 +-2 +-3 এরকম মান। তাহলে দেখো এইখানে এই সমীকরণে আমরা এইখানে আমরা n এর মান আমরা হচ্ছে 0, এই n এর মান 0, -1 +1 এই ঘরটা বসে দেখি কোনটার সাথে মিলে যাচ্ছে। তাহলে দেখো এখানে যদি 0 বসায় তাহলে দেখো 0 + 1 তাহলে 0 * পাই, মানে হচ্ছে n সমান সমান 0 হলে তাহলে এখানে কি আসতেছে 0 + 1 মানে 0, 0 এর সাথে পাই যদি গুণ করো তাহলে আসতেছে হচ্ছে 0। আবার n এর মান হচ্ছে সরি এখানে মিস্টেক হচ্ছে, এখানে হচ্ছে n এর পরিবর্তে 0 বসাও, 0 + 1 মানে 1, 1 এর সাথে যদি পাই গুণ করো তাহলে কিন্তু পাই হয়। আবার n এর মান আমরা হচ্ছে -1 যদি বসাই তাহলে দেখো এখানে কি হয়, n এর মান -1 তাহলে হচ্ছে -2 + 1, এখানে কিন্তু পাই। তাহলে দেখো -1 + 1 তাহলে হচ্ছে -1 এর সাথে পাই গুণ করলে মাইনাস পাই হলো। তাহলে দেখো তো x এর মানে n এর মান 0 আর -1 বসালে কি রকম ব্যবধি আসতেছে, ব্যবধি আসতেছে হচ্ছে -পাই, আরেকটা আসতেছে হচ্ছে +পাই। দেখো এইটার সাথে কিন্তু অপশনগুলোর ভেতর a নাম্বার অপশন মিলে যাচ্ছে, সো a নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। বলছে একটি চলমান বিন্দুর ভুজ ও কোটি সমান হলে বিন্দুটির সঞ্চয় পথের সমীকরণ কোনটা, এটা বের করতে বলছে। কি বলছে, ভুজ এবং কোটি দুইটাই সমান, তাহলে ভুজকে আমরা জানি হচ্ছে x দ্বারা প্রকাশ করা হয় আর কোটিকে y দ্বারা প্রকাশ করে। বলছে এই দুইটা সমান, তাহলে x সমান সমান y হবে। বা দেখো y কে এভাবে নিয়েছিলে, অতএব সমীকরণটি হচ্ছে x - y ইকুয়াল হচ্ছে 0। তাহলে ওই সঞ্চয় পদের সমীকরণটি হচ্ছে x - y ইকুয়াল 0। এইটার সাথে দেখো হচ্ছে b নাম্বার অপশন মিলে যায়, এই b নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটি হচ্ছে প্রথমে যে প্রশ্নটা সমাধান করে দিলাম ওইটার প্রশ্নের মতো। দেখো আলফার মান একটা কিছু দেয়া আছে, বিটার একটা কিছু মান দেয়া আছে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কোনটা এইটা বের করতে বলছে। সো ভালোভাবে খেয়াল করো তো, এই দুইটা যে মান দেয়া আছে এই দুইটা মান কার মান, ওমেগা এবং ওমেগা স্কয়ারের মান। কারণ তোমরা হচ্ছে ওমেগা আর হচ্ছে ওমেগা স্কয়ারের মান সমাধান করে দেখতে পারো, বা ওমেগা আর ওমেগা স্কয়ারের ভিতরে সম্পর্ক আছে হচ্ছে ওমেগা সমান সমান হচ্ছে ওমেগা স্কয়ার। তো এইটাকে বড় করে দেখবে এই মান আসবে, অথবা এইটাকে বড় করে স্কয়ার করে দেখবা এই মানই আসবে। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারলাম যে একটা ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। সো ওমেগা আর ওমেগা স্কয়ারের ভিতরে কি রকম সম্পর্ক দেখো, আমরা জানি এইটাকে ধরলাম ওমেগা আর এইটাকে ধরলাম হচ্ছে ওমেগা স্কয়ার।
তাহলে সম্পর্কটা কি হবে, যেটা দিয়ে আছে সরি এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা, বিটা হচ্ছে ওমেগা স্কয়ার বিটা। তাহলে সম্পর্ক কি ওমেগা সমান সমান ওমেগা স্কয়ার, তাহলে আলফা সমান সমান কি হবে বিটা স্কয়ার। এরকম ফর্মুলা আছে কি, কোনটা আছে, হ্যাঁ আছে, বি নাম্বার আছে, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে একটা সমীকরণিকের সমীকরণ দেয়া আছে, বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। সো দেখো এই সমীকরণে দুইটা চলক আছে, দুইটা চলকের দ্বিঘাত সমীকরণ। এইটা একটা কিন্তু উপবৃত্তের সমীকরণ, বাট এইটা উপবৃত্তের আদর্শ ফর্মেটে নয়। উপবৃত্তের আদর্শ ফর্মেট কি থাকে, কি রকম থাকে দেখো, এক্স স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড হচ্ছে বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, এইরকম ফরম্যাটে হচ্ছে উপবৃত্তের আদর্শ ফরম্যাট। তাহলে এইরকম ফরম্যাটে আমরা বানানোর চেষ্টা করব। তাহলে দেখো কিভাবে বানানো যেতে পারে, দেখো এইখানে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার চলক, মানে এক্স স্কয়ার আর হচ্ছে এখানে এক্স স্কয়ার মানে এক্স চলক থেকে আমরা হচ্ছে 2টা কমন নেই, 2 কমন নিলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কয়ার, এইখানে থাকবে হচ্ছে -6x, আবার এইখানে y স্কয়ার আর এখানে y চলক থেকে যদি দেখো 3টা কমন যায়, +3 যদি কমন নেই তাহলে এইখানে থাকবে হচ্ছে y স্কয়ার আর এইখানে থাকবে হচ্ছে +4 আর প্লাস কিন্তু 29 ইকুয়াল হচ্ছে 0। দেখো ওইরকম ফর্মেট যেটা ছিল সেখানে কিন্তু এক্স স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, এরকম ফর্মেটে কিন্তু যে চলক থাকে এক্স আর ওয়াই স্কয়ার টার্ম থাকে, বাট এখানে স্কয়ার টার্ম নাই। এই পুরোটুকুকে আমরা হোল স্কয়ার ফর্মেটে বানানোর চেষ্টা করব। কিভাবে বানানোর চেষ্টা করব, আমরা কোনোভাবে যদি এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মেট আনতে পারি, ওইখান থেকে a মাইনাস b হোল স্কয়ার ফর্মেটে কিন্তু বানাতে পারবো। তাহলে দেখো এখানে আমরা a মাইনাস স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর ফর্মেটে বানানোর চেষ্টা করব। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2 ইনটু এটা হচ্ছে x ইনটু বিটা, এখানে আছে হচ্ছে 6x, এখানে আছে 2x, কত গুণ করে লিখবি 3, বিটা হলো 3 প্লাস হচ্ছে 3 এর পরে স্কয়ার, এরপরে প্লাস 3 ইনটু এইটাকে দেখো প্লাস যেহেতু আছে এখানে আমরা হচ্ছে এখানে 4y হবে, এইখানে স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার এই ফর্মেটে বানানোর চেষ্টা করব। স্কয়ার প্লাস 2 এটা হচ্ছে y, বিটা কত হবে, এখানে আছে 4y এখানে আছে 2y, কত গুণ করে লিখবি 2, তাহলে বিটা হচ্ছে 2, এবার 2 এর পর হচ্ছে স্কয়ার আর এখানে কিন্তু কত থাকে +29 ইকুয়াল হচ্ছে 0, বা এখানে দেখো থাকে এইখানে দেখো আমাদের এক্সট্রা কিছু লিখেছি, এখানে দেখো হচ্ছে এখানে কি 9 মানে 3 4 স্কয়ার মানে 9 কি আছে, 9 কিন্তু নাই, আবার 2 কিন্তু গুণ করে লেখা লাগছে, এখানে হবে 9 এর সাথে গুণ মানে 9 এর সাথে 2 গুণ, তাহলে 18, এখানে কিন্তু আমরা 18 কিন্তু মাইনাস করতে হবে, এখানে কিন্তু এখানে একটু জায়গা স্বল্পতা হয়েছে, তো এখানে আছে +29, এইখানে কিন্তু আমরা এক্সট্রা কি রেখেছি 18 কিন্তু মাইনাস করতে হবে, এখানে +18 লেগেছে, বুঝছো। আবার এইখানে দেখো হচ্ছে 2 এর পরে স্কয়ার মানে 4 এর সাথে এখানে কি 4 আছে নাই, 4 এর সাথে আবার 3 গুণ আছে, তাহলে 3 4 12 কিন্তু এক্সট্রা লেগেছি, +12 এক্সট্রা লেগেছি, সমতা করার জন্য -12 দিতে হয় ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো 2 ইনটু এখানে কিন্তু a মাইনাস b হোল স্কয়ার ফরম্যাটে পড়ে গেল, +3 ইনটু এখানে কিন্তু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফরম্যাট পড়ে গেল, আর এইখানে যদি ক্যালকুলেশন করা হয় দেখো এখানে হচ্ছে 29 এখানে হবে হচ্ছে -30, তাহলে হচ্ছে -1, এটাকে ডান পাশে পাঠালাম, +1 হয়ে গেল। দেখো ওইরকম ফর্মেটে কি ছিল x স্কয়ার মাইনাস a স্কয়ার, সো a স্কয়ার ওইরকম ফর্মেটে বানানোর জন্য দেখো আমরা x মাইনাস 3 উপরে যেটাকে এইভাবে থাক, এই 2 যে আছে 2 কে 1 ডিভাইডেড 2 এভাবে লিখতে পারি, আর প্লাস এই 3 কে আমরা হচ্ছে 1 ডিভাইডেড 3 এভাবে লিখতে পারি ইকুয়াল হচ্ছে 1। এবার দেখো কি করতে পারি, দেখো এবার আমরা এখানে যে কাজটা করব, আমরা নিচে হচ্ছে a স্কয়ার ফরম্যাটে বানাবো। কিভাবে বানাবো দেখো, x - 3 হোল স্কয়ার হাফ কে হবে লিখতে পারি 1 ডিভাইডেড √/2
এরপর হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই প্লাস টু, এরপর হচ্ছে স্কোয়ার নিচে যেটা আছে 1/√3, এরপর হচ্ছে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো এইখানে হচ্ছে এটা স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, এরকম ফর্মেটে কিন্তু আমরা এখানে বানাতে পারছি। এখানে খেয়াল করবা এইটা কিন্তু 1/√2 আর 1/√3 ভিতর হচ্ছে এইটাই বড়, তাহলে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি। এর ক্ষেত্রে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের ফর্মুলা হচ্ছে 2b², মানে 2 ছোট স্কয়ার ডিভাইডেড বড়, এভাবে আমি মনে রাখি। তাহলে এর মান কত দেখো, এর মান হচ্ছে এখানে বসে দেই 2 ইনটু b² এর মান এই পুরোটুকুই কিন্তু হবে 1/√3, এরপর হচ্ছে স্কয়ার ডিভাইডেড এর মান কত 1/√2, 1/√2। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি দেখো 2 ইনটু এখানে হবে হচ্ছে 1/3, মানে 2/3, আর নিচে আছে হচ্ছে 1/√2। সো ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ থাকলে উপরের ভগ্নাংশটাকে ঠিকই রেখে দিব, আর নিচের ভগ্নাংশকে হর লবে যাবে, উল্টে যাবে জাস্ট। এখানে হবে 2/1। তাহলে অবশেষে কি আসলো দেখো, অবশেষে আসলো হচ্ছে 2√2/3। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2√2/3 একক। সো এটার সাথে সি নাম্বার অপশন মিলে যাচ্ছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এইটা হচ্ছে আজকে সমাধানের সর্বশেষ প্রশ্নটি। এই প্রশ্নটা হচ্ছে যৌগজীকরণ থেকে দিয়েছে, যার আপার লিমিট আর লোয়ার লিমিট 0, এর মান কত এটা বের করতে বলছে। সো এই প্রশ্ন ক্ষেত্রে দেখো 1 প্লাস মাইনাস সামথিং, নিচে 1 প্লাস মাইনাস সামথিং, এরকম ম্যাথের ক্ষেত্রে যে কাজটি করতে হয়, এই হরে যেটা আছে সেটাকে লবের ওই রকম বানানোর চেষ্টা করতে হবে, বানাতে হয়। তাহলে দেখো আমরা উপরে যেটা আছে মানে নিচে যে হর আছে সেইটার মতো বানানোর চেষ্টা করব। দেখো এইখানে খেয়াল করো তো, নিচে আছে এক্স এর সামনে পজিটিভ, বাট এইখানে এক্স এর সামনে কি নেগেটিভ। সেহেতু এইরকম বানানোর জন্য কি করতে পারে, দেখো এইখানে কিন্তু মাইনাস এক জায়গায় কমন নিতে হবে, পুরোটুকু থেকে মাইনাস কমন নিতে হবে। তাহলে এখানে হবে হচ্ছে -1। আচ্ছা একটু সাজিয়ে লিখে দেখো, তাহলে এইখানে হবে হচ্ছে, তাহলে এখানে হবে হচ্ছে প্লাস এক্স, আর এখানে হবে হচ্ছে -1। এইটা হলো, বুঝছো। বাট আমাদের এইখানে কিন্তু -1 দরকার নাই, আমাদের দরকার হচ্ছে +1, তাই তো। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এর সাথে আমরা +1 এভাবে যোগ করে লিখতেই পারি। যদি +1 যোগ করি তাহলে কিন্তু -1 থেকে +1 করলে +1 হবে, তাই তো। দেখো তার নিচের মতো হবে, বাট সমতা করার জন্য তাহলে কি করতে হবে, +2 করেছি -2 করব। তাহলে দেখো এইখানে হবে হচ্ছে x -1, ব্র্যাকেট যদি উঠে দাও এইটাই হবে, আর ক্যালকুলেশন করে কি এইটাই হবে। তো বুঝতে পারছো আমরা হচ্ছে নিচেরটার মতো বানানোর জন্য এক্সট্রা এইটুকু কাজ করেছি। তাহলে দেখো এটার আপার লিমিট আর লোয়ার লিমিট 0, এখানে দেখো মাইনাস, এখানে কিন্তু x, আর -1 +2, তাহলে কিন্তু +1ই হয়, এখানে হচ্ছে -2। দেখো নিচের একটাকে আমরা কিন্তু x +1 এভাবে লিখতে পারি, নিচের হরের মতো উপরে লব বানানোর চেষ্টা করছি। লাভটা কি হলো দেখো, আমরা আলাদা আলাদা করে লিখবো 1, এইটা ডিভাইডেড এইটা, তাহলে কিন্তু 1 মাইনাস যেহেতু আছে -1 হবে। এরপর হচ্ছে মাইনাস আছে 2 ডিভাইডেড কিন্তু হচ্ছে x + 1, এরকম ফরম্যাটে কিন্তু এইখানে হচ্ছে ওয়েট এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। দেখো এখানে কিন্তু হচ্ছে আমরা +2 করেছি, কিন্তু ব্র্যাকেটের কারণে কিন্তু মাইনাস লিখেছি, বোঝো। প্লাস মাইনাসে -2 হয়েছে, সমতাগুলোর জন্য +2 করতে হবে, এখানে +2 হবে, এখানেও +2 হবে। এইবার দেখো এখানে কিন্তু হবে dx, আলাদাভাবে যাবে, এখানে হচ্ছে dx হবে। এবার দেখো -1 কে যদি x এর সাপেক্ষে যোগজীকরণ করা হয় তাহলে হয় কিন্তু x, যেহেতু -x এখানে -x হবে, -1 আছে -x হবে। আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, প্লাস 2 ইনটু d ডিভাইডেড
1 ডিভাইডেড x কে যদি x এর সাপেক্ষে যোগজীকরণ করা হয় তাহলে কিন্তু হয় ln x, মানে নিচে যেটা থাকে। তাই এখানে দেখো 2 ইনটু 1 ডিভাইডেড ln x আছে, 1 ডিভাইডেড ln x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ 1 ডিভাইডেড x প্লাস 1 কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে হবে কিন্তু ln x টা হচ্ছে x প্লাস 1। এখানে আপার লিমিট হচ্ছে কত 1, লোয়ার লিমিট হচ্ছে 0। এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসিয়ে দিতে হবে। দেখো এখানে আপার লিমিটটা হচ্ছে 1 যদি বসিয়ে দেয় তাহলে হচ্ছে -1, এরপর হচ্ছে লোয়ার লিমিট যখন বসিয়ে দেওয়া হয় 0, এখন x এর পরিবর্তে 0 বসিয়ে দিলাম মাইনাস, এরপর প্লাস 2 ইনটু ln আপার লিমিট কত 1, 1 যদি বসিয়ে দেয় 1 প্লাস 1 2, মানে হচ্ছে ln 2 হবে। এরপর হচ্ছে মাইনাস ln লোয়ার লিমিট হচ্ছে 0, 0 প্লাস 1 মানে হচ্ছে 1, এখানে কিন্তু হচ্ছে ln 1। এইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কোনটা আসে, এখানে দেখো হচ্ছে মাইনাস 1 মাইনাস 0, তাহলে হচ্ছে -1, এরপরে প্লাস 2 ইনটু এখানে আসতেছে হচ্ছে ln 2 আর ln 1 এর মান 0, 0 এর সাথে এটা মাইনাস করলে এইটাই হবে। এবার দেখো অপশনগুলোতে দেখো এরকম নাই, আরেকটা কাজ করা যায়, দেখো এই সামনে যে 2 আছে এটাকে পাওয়ার আকারে লিখতে পারি, বা এখানে আসতেছে -1, একটু সাজিয়ে লিখে দেখো ln, এখানে হবে 4 -1, এইটা কিন্তু সর্বশেষ অ্যান্সার আসতেছে। বাট দেখো অপশনগুলোতে দেখো এইটার সাথে একটাও মিলতেছে না, ওয়ানটা নাই। সো ওয়ানটা নাই কেন, কি করতে পারি দেখো, আমরা এই অনেক পরিবর্তে ln e বসিয়ে দিতে পারি, কারণ আমরা জানি ln এর মান হচ্ছে 1। এবার দেখো এরকম ফরম্যাটে নয়, ভগ্নাংশ আকারে আছে। সো ln এর যদি এরকম দুইটা বেস সেম হয়, সেটা যদি এরকম থাকে মাইনাস থাকলে ভগ্নাংশ আকারে লেখা যায় ln 4 ডিভাইডেড পরে যেটা আছে সেটা হবে ln e। তাহলে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে ln 4 ডিভাইডেড e। এর সাথে দেখো বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, অনেক বলা যায় বড় এবং অনেক কঠিন ম্যাথও বলা যায়। সো আশা করি বুঝতে পারছো। সো এই ছিল 2021-22 সেশনের ম্যাথমেটিক্স অংশ থেকে তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসে যেগুলো প্রশ্ন ছিল সমাধান করে দিয়েছি, আর 21-20 সেশনে বেশ কয়েকটি প্রশ্ন হচ্ছে ফুল সিলেবাস থেকে আসছিল, যাই হোক ওগুলো তোমাদের হচ্ছে আমি করে দেইনি। সো যতটুকু পারছি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করছি। সো বোঝানোর ক্ষেত্রে আমার ভুলও হতে পারে, কারণ আমি কিন্তু তোমাদের মতো একজন স্টুডেন্ট। সো যদি ভুলও হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।